بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المخبوحين ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون بصائر للناس هدى ورحمة لعلهم يتذكرون وما كنت ظالم الغرب إذ قضينا إلى موسى لأمرنا وما كنت من الشاهدين ولكن أنشأنا قرونا فطال عليهم الأمور وما كنت سبيا في أهل المدينة تتلو عليهم ولكن كنا مرسلين وما كنت ظالم الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما آتاهم من نذير من قبلك لعلهم يتذكرون صدق الله العلي العظيم সম্মানিত মুরব্বি کرام ভাই জ্যেষ্ঠ ভাইরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন আল্লাহর ঘরে সে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন আমরা আসতে পারলাম যে আল্লাহ কবুল করলেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ সালাম করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি জান্নাত কামনা করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে maaf করুক সকলে বলেন আমিন আমিন আমরা কোরআনুল কারীমের সূরা আল কাসাসের আলোচনা শুনছি এ পর্যন্ত আমরা 41 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আজকে 42 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক এই পর্যায়ে বলতেছেন আমাদেরকে জানাচ্ছেন নবীকে সান্ত্বনা দিচ্ছেন ও নবী যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পথের দিকে মানুষদেরকে যারা ডাকে না যারা আল্লাহর নিজাম যারা দুনিয়ায় কায়েম করে না আল্লাহর নিজাম অনুযায়ী রাষ্ট্র সরকার যারা কায়েম করে না কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র সরকার যারা কায়েম করে না আল্লাহ বলতেছেন তারা যেন মানুষদেরকে ডাকলো জাহান্নামের দিকে আর আল্লাহ বলতেছেন এদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না তারপরে আল্লাহ আমাদেরকে শুধু তাই নাই ওয়া আদবানাহুম ফি হাযিহি দুনিয়া লাআনাতাও আল্লাহ বলেন দুনিয়ার জগতে এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য থাকবে আল্লাহ বলেন তাদের পেছনে আমি আল্লাহ অভিশাপ লাগিয়ে দেব তারা কষ্টের পর কষ্টে থাকবে তারা সুখী থাকতে পারবে না তাদের কষ্টের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো যুগে যুগে যারা ইসলামের পক্ষে আসে ইসলামের বিপক্ষে এসে তাদের কাছে যেয়ে দেখেন শুনে দেখেন তারা শান্তির ভিতরে থাকে তারা কষ্টের ভিতরে থাকে মানসিক কষ্ট দিয়ে আমি আল্লাহ বলেন তাদেরকে রাখবো দুনিয়ায় লানাতাও আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামাত আর কিয়ামতের দিন হুম মিনাল মাখবিহিন তারা অত্যন্ত আল্লাহর কাছে নিন্দনীয় হবে ধিক্কার হবে আল্লাহর কাছে ঘৃণিত হবে আল্লাহ তাদেরকে ঘৃণার চোখে দেখবে ফেরেশতারা তাদেরকে ঘৃণার চোখে দেখবে ভালো মানুষ তাদেরকে ঘৃণার চোখে সেদিন দেখবে বলেন না নাউযুবিল্লাহ যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেনি কোরআনের দিকে ডাকেনি কোরআনের নিজাম যারা কায়েম করেনি তাদের পরিণতি খারাপের উপরে খারাপ আল্লাহ সেদিনকে আল্লাহ চাপিয়ে দেবে বলেন না নাউযুবিল্লাহ আর যারা ইসলামের দিকে ডাকেছে কোরআনের দিকে ডাকেছে তারা সেদিন আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব আমি মুসা আলাইহিস সালামের কাছে কিতাব দান করলাম তাওরাত কিতাব কোন কিতাব তাওরাত আল্লাহ বলেন আমি তাওরাত কিতাব দান করলাম মুসা আলাইহিস সালামের কাছে এই তাওরাত কিতাব এলো মিন বাদি মা হালাকনাল কুরুন আল্লাহ বলেন তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ বলেন অনেক অনেক জাতি চলে গেছে হযরত নূহ আলাইহিস সালাম চলে গিয়েছে হযরত হুদ আলাইহিস সালাম চলে গিয়েছে হযরত সামুদ আলাইহিস সালাম চলে গিয়েছে সালেহ আলাইহিস সালাম চলে গিয়েছে লূত আলাইহিস সালামের জাতি চলে গিয়েছে এমনি অনেক জাতির পরে আল্লাহ বলেন তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আবার পাঠালাম বাসাইরুল নাস আছে মানুষদেরকে হেদায়েতের জন্য মানুষদের হেদায়েতের পথ দেখানোর জন্য বলেন আলহামদুলিল্লাহ বাসাইর মানে কি বাসিরাতুনের বহু বচন আছে বাসাইর আল্লাহ বাসাই মানুষদেরকে চোখে দেখানোর জন্য সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য তাওরাত কিতাব আসলো হক আর বাতিল চিনার জন্য আল্লাহ বাসাই তাওরাত কিতাব পাঠালেন মুসা আলাইহিস সালামের কাছে আর কোনটা সঠিক আর কোনটা ন্যায় সেটা মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা যারা গ্রহণ করলো তারা মুসার অনুসারী হলো আর যারা গ্রহণ করতে পারলো না তারা ফিরানের উত্তর শুরু হয়ে গেল আল্লাহ বাসাই সবাই ধ্বংসের ব্যবস্থা করেছে বাসাইরুল নাস হুদাও আল্লাহ বলেন এটা হেদায়েতের জন্য আমি একটা সবচেয়ে বড় নাজাতের একটা পথ দেখিয়ে দিলাম এই তাওরাত কিতাবের মাধ্যম দিয়ে
হুদা ওয়া রাহমাত, আল্লাহ বলেন আমি তাকে নবুয়ত রিসালাত দান করেছি, রহমত দান করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ বলেন সম্ভবত তারা এর থেকে উপদেশ নিতে পারবে। যারা মুসা আলাইহিস সালামের এই কিতাব গ্রহণ করেছিল তারা আল্লাহ উপদেশের ভিতরে ঢুকলো। আমরা যদি আজ কোরআনের উপদেশ গ্রহণ করি, কোরআন মেনে নিই, তাহলে আমরা আল্লাহর উপদেশকারীর ভিতরে আমরা ঢুকে পড়লাম। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার আল্লাহ নবীকে আরেকটা দিকের দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে ইতিহাসগুলো আমরা জানতেছি আমাদের নবী জানিয়েছেন, কিন্তু আল্লাহ নবী কি এসব জায়গায় উপস্থিত ছিলেন নাকি? তুর পাহাড়ে কোরআন নাজিল হলেন, সেখানে সেই গাছের উপরে আল্লাহ নূর ফেললেন, সেই নূরে একা চকচক করতে লাগলে আল্লাহ নবী কি সেখানে উপস্থিত ছিলেন নাকি? বলেন তো দেখি। আল্লাহ নবী উপস্থিত ছিলেন না, সাহাবা کرام ছিলেন না, কেউ ছিলেন না, কিন্তু আল্লাহ এগুলো ওহীর মাধ্যম দিয়ে আল্লাহ নবীকে জানিয়েছেন। নবীকে প্রমাণ করলেন যে আল্লাহ নবী সব জানে। আদম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ নবী জানে, নূহ আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ নবী জানে, হুদ আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ নবী জানে। বলেন আলহামদুলিল্লাহ। সেদিন আল্লাহ বলেন আমা কুনতা জালিমিল গরবি, আল্লাহ বলেন ওই কিনারায় যখন ছিল, তুর পাহাড়ের যে কিনারায়, পশ্চিম কিনারায় যখন ছিলেন, গরবি মানে পশ্চিম কিনারায়, আল্লাহ বলেন পশ্চিম কিনারায় যখন ছিলেন আল্লাহ নবী সেখানে উপস্থিত ছিলেন না। অমা কানা, আল্লাহ বলেন অমা কানা মা কুনতা মিনাল গরবি জালিমিল গরবি, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি সেই কিনারায় কখনো উপস্থিত ছিলাম না। ইজা কদাইনা ইলা মুসা, যখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দান করলেন, সিদ্ধান্ত করলেন নবুয়ত ও রিসালাত দেব, আল্লাহ নবী বলেন সেখানে ছিলামই না। ওমা কুনতা শাহিদিন, আমি সাক্ষী হিসাবেও ছিলাম না সেখানে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে নবীকে আল্লাহ আমাকে এগুলো জানিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী আরো বলতেছেন ওয়ালাকিন্না আংশানা কুরুনান, আল্লাহ বলছেন অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে এই মুসা আলাইহিস সালামের জামানায়। অনেক 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 আল্লাহ বলছেন জাতি ধ্বংস হয়ে গেছে, তার আগেও ধ্বংস হয়েছে, মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ বলছেন অনেক জাতি ধ্বংস হয়েছে। ওয়ালাকিন্না আংশানা কুরুনান ফাতালা আলাইহিমুল উমুর, আল্লাহ বলছেন অনেক যুগ পার হয়ে গিয়েছে, অনেকখানি যুগ চলে গিয়েছে মুসা আলাইহিস সালামের পর বিশ্ব নবীর আগমনের অনেকখানি যুগ আল্লাহ বলছে যে এর ভিতরে আমি পার করে দিয়েছি। তারপরে বলছে আমা কুনতা সাবিয়ান ফি আহলিল মাদিয়ান, আল্লাহর নবী বলতেছেন যে হাসি যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম দীর্ঘ 8 অথবা 10 বছর সেখানে জীবন যাপন করেছে। 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থেকে কাজকর্ম করেছে না করেছে সব সেটা শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে করেছিল মুসা আলাইহিস সালাম। বস আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি সেখানে হাজিরও ছিলাম না। সাবিয়ান মানে আল্লাহ নবী বলছে আমি সেখানে উপস্থিত ছিলাম না। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো সেখানে ছিলাম না, এগুলো আমাকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছে সবকিছু। আমি এটা জানিয়ে দিলাম আমার উম্মতদেরকে, শেষ উম্মত যারা আসবে তারাও জানবে যে আল্লাহর নবী এটা জানতেন, এবং আমরাও জানছি যে মুসা আলাইহিস সালামের জামানায় এই ঘটনা ঘটেছে। আতলু আলাইহিম মিন আয়াতিনা, আল্লাহ নবী বলেন আমি সেখানে তাদের কাছে কোনো কিতাব পড়ে শোনাইনি, তিলাওয়াত করে শোনাইনি, আমার নিদর্শন আমি তাদেরকে কোনো দেখাইনি। কিন্তু আল্লাহ ওয়ালাকিন্না কিন্তু আল্লাহ কুন্না মুরসিলিন, আল্লাহ আমাকে নবী করে এগুলো সব জানিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। নবীর মাধ্যম দিয়ে আমরা এগুলো জানতে পারছি, শিখতে পারছি, এগুলো আলোচনায় আমরা নিয়ে আসতে পারছি। আজকে আমরা যেগুলো হক বুঝতে পারছি একমাত্র নবী আমাদেরকে এগুলো জানিয়েছে বিধায়, আর যেগুলো কোরআনে নেই সেগুলো আমাদের জানারও সম্ভব নেই, আমরা জানতে সেগুলো পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরেকটা জিনিসের কথা তাগিদ দিয়ে বলতেছেন আমা কুনতা আল্লাহ নবী উপস্থিত ছিলেন না জুনুবিল তুর, সেখানে তুর পাহাড় যে জায়গায় আল্লাহ নবী বলেন তুর পাহাড়ে আমি সেই সময় বুঝতেছিলাম না। যখন মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব আসলো, এই কিতাবের নাজিল হলো এবং ফেরেশতারা আসলো, আল্লাহ তাআলা হাসে তার নূর মিশিয়ে দিলেন, সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম না। আমা কুনতা জানিবি তুর ইজনা দাইনা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছিলেন যে সময় হে মুসা তুমি আমার কাছে আসো, সেখানে আমি উপস্থিত ছিলাম না। ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বি, মুসা হাসেন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বলেন এই তাওরাত কিতাব আসার পরে কি হলো, তারপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকলো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর বিধান তার উপর নাজিল হতে থাকলে, নবুয়ত নাজিল হতে থাকলে, একের পর এক নবুয়ত আল্লাহর নবী পেতে থাকলেন, পাওয়ার পরে আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। নবুয়তের সব বিধান আল্লাহ তাকে চাপিয়ে দিলেন। ওয়ালাকিন রাহমাতান লিতুনজিরা কওমান মা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেইটাতে জাতিকে সতর্ক করেছে। মা আতাহুম মিন নাজির, ইতিপূর্বে কোন জাতি আল্লাহ বলেন মা আতাহুম মিন নাজিরিন মিন ক্বাবলিক, ইতিপূর্বে আর কোন জাতি এর আগে সতর্ক করেনি। মুসা আলাইহিস সালাম যেগুলো সতর্ক করেছে, অনেক যুগ পরে মুসা আলাইহিস সালাম এসেছেন, আসার পরে সেই জাতিকে সতর্ক করেছিলেন। যে জাতিকে সতর্ক করেছিলেন অনেক দিন সেই জাতিকে কেউ সতর্ক করেনি। আবার এই মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহর নবী যখন আবির্ভাব হলেন, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আসলেন, আসার পরে কি করলেন, আল্লাহর নবী জাতিকে এভাবে সংশোধন করলেন। 2000 বছর পর
2000 বছর পর আল্লাহ নবী সেই জাতিকে ধ্বংস করতে পারলেন। আমরা 2000 বছর পর এখনো জানতে পারছি সেই সমস্ত ঘটনা কাহিনী। বলেন না আলহামদুলিল্লাহ। কবেকার কাহিনী আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে আল্লাহু ইয়াতাযাক্কারুন, এর দ্বারা তোমরা কি করতে পারবা? আল্লাহর উপদেশ নিতে পারবা, আল্লাহকে তোমরা চিনতে পারবা, আল্লাহকে তোমরা মানতে পারবা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আজকের আয়াত থেকে আমরা যেগুলো ক্লিয়ার হতে পারলাম, আমরা জানতে পারলাম যে মানুষকে আমরা ডাকতে হবে কোন দিকে বলেন তো? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি মানুষকে না ডাকা হয় তাহলে ওই মানুষটি জাহান্নাম, আল্লাহর কাছে নিন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। আমরা আয়াতের মাধ্যম দিয়ে জানতে পারলাম। আর প্রত্যেকটি নবী এসেছে সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য। আমাদের নবী এসেছে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। আমরা যদি কোরআন মানে কোরআন বুঝে অনুযায়ী চলে শিক্ষা যদি গ্রহণ করি তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো। আর যদি আমরা এটা না মানি, না বুঝি, তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। এগুলো জানা, এগুলো বোঝার উপরে আমল করার, এই শিক্ষাগুলো ধরে রাখার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করো। এই উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে খবর চলে গেছে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার মা অত্যন্ত অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তার শারীরিক সুস্থতা আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ কিছুই জানে না, কিছুই বোঝে না। আল্লাহ মাওলা এত কষ্টের ভিতরে আছে, দীর্ঘদিন আল্লাহ তোমার হুকুম পালন করতে পারে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার ক্ষমাকারীদের ভিতরে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের আপনজনেরা যারা যেখানে আছে আল্লাহ সকলকে আল্লাহ ব্যাধি থেকে, অশান্তি থেকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।